আসসালামু আলাইকুম। আজকের পর্বে করে দেখাবো অন্যরকম একটা তরকারি। আর এটা হচ্ছে যারা ব্রয়লার মুরগি রান্না করব, আর যারা ব্রয়লার মুরগি খেতে পছন্দ না করে তারাও খুব সহজে এটা চেটে পুটে খাবে। আর এই যে ব্রয়লার মুরগিটা আজকে আমি যে রান্না করব, এটা কিন্তু আপনারা রুটি, পরোটা, ভাত, পোলাও সব কিছুর সাথে খেতে পারবেন। আর একটু বেশি করে ঝাল ঝাল করে রান্না করব। আশা করি আপনাদের কাছে আজকের রেসিপিটা ভালো লাগবে। মুরগিটা রান্না করার জন্য এখানে আমি কড়াইতে তেল দিয়ে দিলাম। এখন দিয়ে দিব অল্প একটু পেঁয়াজ কুচি দিব। এখানে আমি বাটা মশলাটা বেশি ব্যবহার করব, তো এখানে দিয়ে দিব গোটা গরম মশলা, এলাচ, দারচিনি, লং। তবে এখানে আমি একটা বড় কালো এলাচ নিয়েছি। এটাকে থেতো করে শুধু দানা, ভিতরের যে দানাটা আছে এটা দিয়ে দিব। এই যে দানাটা দিয়ে দিব, শিকলাটা দেব না। এটা হালকা ভাজা হয়ে গেছে। এখানে দিয়ে দিলাম আমি পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটা দিয়ে দিলাম 3 টেবিল চামচ। পেঁয়াজ বাটাটাকে খুব ভালো করে একটু ভেজে নেব। পেঁয়াজটা একটু কষিয়ে নিয়েছি। এখন এখানে দিয়েছি 2 টেবিল চামচ আদা রসুন বাটা আর 1 টেবিল চামচ লবণ দিয়ে এটাকেও কষিয়ে নেব। এখন দিয়ে দিব হলুদ মরিচের গুঁড়া। এখানে হলুদ দিয়েছি 1 টেবিল চামচ আর মরিচের গুঁড়া দিয়েছি 2 টেবিল চামচ। আপনারা একটু ঝালের পরিমাণ বাড়িয়ে দেবেন, ঝাল ঝাল খেতে কিন্তু ভালো লাগে। এখন মশলাটা একটু ভালো করে কষিয়ে নেব। মশলাটা যত ভালো করে কষাবেন তরকারির টেস্টটা কিন্তু ততটাই ভালো আসবে। মশলাটা কষানো হয়ে গেছে। এখন দিয়ে দিব এখানে আমি নারিকেল, এখানে আমি 6 টেবিল চামচের মতো নারিকেল নিয়েছি। নারিকেল আর হচ্ছে কাঠবাদাম, চীনাবাদাম, তিনটে একসাথে মিক্স করে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। আপনারা চাইলে এখানে শুধু চীনাবাদামটাও দিতে পারেন, কাঠবাদামটা স্কিপ করতে পারেন, তবে দিলে কিন্তু ভালো হয়। এখন বাদামটা দিয়েও আমি খুব ভালো করে মশলাটা একটু কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি মুরগির মাংসটা দিয়ে দেবো। আর আজকে আমি ব্রয়লার মুরগি রান্না করব। আর এভাবে করে ব্রয়লার মুরগি রান্না করলে খেতে কিন্তু ভালো হয়। আর এখানে আমি প্রায় 2 কেজির মতো একটা ব্রয়লার মুরগি নিয়েছি। মুরগির মাংসটা দিয়ে দিলাম। এখন এখানে দিয়ে দিব 2 টেবিল চামচ গরম মশলার গুঁড়া দিয়ে মশলার সাথে মিশিয়ে খুব ভালো করে চিকেনটাকে কষিয়ে নেব। যে কষিয়ে নিয়েছি। আর দেখুন কতটা পরিমাণ পানি আমার এই চিকেন থেকে বের হয়েছে। আমি এখানে কোনো পানি ইউজ করব না। এখন চুলাটা মিডিয়াম টু লোতে রেখে খুব ভালো করে রান্না করে নেব। এখানে মুরগির মাংসটা রান্না হয়ে গেছে। আর এটা কষা কষা করে রান্না করলে কিন্তু ভালো হয়। এখন দিয়ে দিব ভাজা জিরার গুঁড়া। আর এখানে আমি 1/2 টেবিল চামচ কালো গোলমরিচের গুঁড়া দিয়েছিলাম, সেটা স্কিপ হয়ে গেছে। এটা যত বেশি ঝাল দিয়ে রান্না করবেন তত বেশি খেতে ভালো লাগবে। তবে বাচ্চাদের ক্ষেত্রে ঝালের পরিমাণটা একটু কম দিলেই ভালো হয়। এখন এই পর্যায়ে রান্নাটা আমার হয়ে গেছে। আমি জিরার গুঁড়াটা খুব ভালো করে একটু মিশিয়ে নেব। এখন রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। তবে আমি একটু এখানে কাঁচামরিচ ছোট ছোট টুকরো করে কেটে দিয়েছি, এতে করে দেখতে খুব ভালো লাগবে আর খেতে একটু ঝাল ঝাল ভালোই লাগবে। এই যে রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে। আর গ্রেভিটা একটু দেখাই আপনাদেরকে। দেখুন গ্রেভিটা কত সুন্দর। এটা আপনারা নান, রুটি, পরোটা, ভাত, পোলাও, খিচুড়ি সব কিছুর সাথে পরিবেশন করতে পারবেন। তবে এটা বেশি ভালো লাগে যদি আপনারা নান, রুটি, পরোটার সাথে খান। তবে আমি আজকে রান্না করেছি নান, রুটি আর পরোটার সাথে খাওয়ার জন্যই। তাহলে আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।